সম্মানিত উপস্থিতি, প্রথমে আমি আমার বিষয় বস্তুতে যাওয়ার আগে কিছু কথা আপনাদেরকে ক্লিয়ার করে নিই। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছে মানব জাতির কল্যাণের জন্য। এমনকি তিনি এই পৃথিবীতে এমন ভাবে সাজিয়েছেন যাতে কোনো মানুষ কোনো মানুষের উপর জুলুম না করতে পারে। এবং তিনি শুধু সাজান, তিনি এটা বিধানও করে দিয়েছেন যে কারো যদি অর্থ সম্পদ একটু বেশি হয়, সে যদি তার চেয়ে নিম্ন আয়ের মানুষকে দেখে যেন তার সাথে খারাপ আচরণ না করে, তার উপর জুলুম নির্যাতন না করে। তারপরেও আমরা সমাজে, আমাদের দেশে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাই যে সাধারণত যাদের একটু টাকা পয়সা একটু বেশি থাকে, তারা তাদের চেয়ে যারা নিম্ন আয়ের মানুষ তাদের উপর কি করে, জুলুম করে। আপনি যদি আমাদের বাংলাদেশের কথাই বলেন, আমাদের বাংলাদেশের ব্যতিক্রম না। আপনি হর হামেশাই দেখবেন, প্রায় সময় দেখবেন যে যাদের টাকা পয়সা একটু বেশি, অর্থ সম্পদ বেশি, যারা পুঁজিবাদী ব্যবস্থার লিডার, পুঁজিবাদী ব্যবস্থাকে যারা আঞ্জাম দেয়, আপনি তা দেখতে পাবেন তাদের মধ্যে যে তারা তাদের চেয়ে নিম্ন আয়ের যারা মানুষ আছে তাদের উপর জুলুম নির্যাতন করে থাকে। এই সমাজের, এই বিশ্বে আপনি যদি খেয়াল করেন এবং মোটামুটি পড়াশোনা করেন, আপনার জানাশোনা থাকার কথা যে এই বিশ্বের বেশিরভাগ সম্পত্তি মাত্র 5% লোকের কাছে আছে। অর্থাৎ আপনি যদি সমগ্র এই যে 800 কোটি মানুষ, এটাকে যদি আপনি 100 ভাগ ধরেন, 100 ভাগের সম্পত্তি তো সারা বিশ্বের মধ্যে, ঠিক না? তো আপনি যদি দেখেন যে বিশ্বের বেশিরভাগ অর্থ সম্পদ হচ্ছে কত পার্সেন্ট মানুষের কাছে? মাত্র 5% মানুষের কাছে বিশ্বের বেশিরভাগ অর্থ সম্পদ। তাহলে তারা কিসের বলে এই অর্থ সম্পদ তারা ধরে রেখেছে? তারা বিভিন্ন মূলনীতির মাধ্যমে, বিভিন্ন নিয়ম কানুনের মাধ্যমে, পুঁজিবাদী ব্যবস্থার মাধ্যমে, ক্যাপিটালিজম যেটাকে বলা হয়, সেটার মাধ্যমে তারা তাদের অর্থকে, এই সারা বিশ্বের মানুষের অর্থকে তারা নিয়ন্ত্রণ করে এবং তাদের কাছে এটা কুক্ষিগত রেখেছে। তো আমরা দেখা যায়, আমরা যদি চেষ্টাও করি অনেক মানুষ মিলে এই সিস্টেমটাকে একদিনে বা 1 মাসে 2 মাসে এটা বদলাতে পারবো না। কারণ সিস্টেমটা এমন ভাবে সাজানো, আপনি এটা বলতেই পারবেন না যে এটার আসলে মূল উৎসটা কোথায়। এই সম্পদগুলোর বেশিরভাগ কারণটা এটা আপনি বেরও করতে পারবেন না। আমরা হয়তো ইন্টারনেটের কথা জানি, ইন্টারনেটে বিভিন্ন সাইটের কথা আমরা জানি, কিন্তু আপনি সেটা জানেন কিনা আমি জানি না। আপনি যদি ভালো করে আজকে সার্চ দিয়ে যদি দেখেন, ডার্ক ওয়েব নামে একটা সাইট আছে, ডার্ক ওয়েব। তারা দাবি করে, যারা এই ডার্ক ওয়েব নিয়ে মোটামুটি জানা আছে তাদের, তারা এটা বলে যে সারা বিশ্বের মানুষের যে যত মানে কি বলে তথ্য, মানে লেনদেন যা কিছু হোক, এই ডার্ক ওয়েবের ভিতর কি থাকে, মজুদ থাকে। আমরা ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের মাত্র 5 থেকে 10% জানি। এই যে ফেসবুক বলেন, টুইটার বলেন, ইনস্টাগ্রাম বলেন, ইউটিউব বলেন, গুগল বলেন, যা কিছু আমরা ব্যবহার করি, আমরা পৃথিবীর মাত্র 5% জানি। এই সব কিছু জানে, এর 95% সবকিছু জানে কোথায়? ডার্ক ওয়েব যারা পরিচালনা করে তারা। এই যে আমরা যে ইন্টারনেট ব্যবহার করি, আপনি হয়তো বলতে পারবেন না যে আপনার সকল কিছু, আপনি কে, কোথায় থাকেন, আপনার উদ্দেশ্য কি। যারা ডার্ক ওয়েব ব্যবহার করে তারা এটা জানে। বুঝতে পেরেছেন? আপনি নিজেও জানেন না। এই যে আমরা দেখেন না, মানে একজন মানুষ অন্যায় করছে, হত্যা করছে একজন মানুষকে, পুলিশ বা র্যাব বা কি বিভিন্ন যারা সামরিক বাহিনীতে নিযুক্ত আছে, তারা কি 1 ঘন্টা 2 ঘন্টা 5-6 দিনে বের করে ফেলে। এটা কিভাবে বের করে? কারণ আপনার আমার কাছে, তাদের কাছে যে সুযোগ সুবিধাগুলো আছে, আমাদের কাছে সেই সুযোগ সুবিধা নাই বা আমরা ব্যবহার অনুমোদন পাই না। তো আপনি একটু চিন্তা করেন, যারা এটা আবিষ্কার করছে, তাহলে তারা আপনার আমার সম্পর্কে কত বেশি জানে। বুঝতে পেরেছেন? আপনি এটা চিন্তাও করতে পারবেন না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই চক্র থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করবেন। কারণ হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিশ্বের বেশিরভাগ সম্পত্তি মাত্র 5% লোকের কাছে আছে। তো এটা যদি দেখা গেছে উদ্ধার করা না হয় বা এটা চক্র যদি না ভাঙা হয়, তাহলে সামনের বিশ্বের অবস্থা আরো ভয়াবহ হবে। আমরা প্রায় শুনে দেখি, যেমন আমাদের বাংলাদেশে এরকম একটা দুর্ভিক্ষ গেছে, যেটাকে কি বলে, কিসের দুর্ভিক্ষ বলে? 74-এর দুর্ভিক্ষ, ঠিক আছে না? এটা আপনারা হয়তো অনেকে জানেনও না, কারণ এই ইতিহাসটা গোপন রাখা হয়েছে।
যে মানুষের, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অবস্থা আপনি যদি শুধু এখন ইন্টারনেটের মাধ্যমে যদি লেখেন যে ৭৪-এর দুর্ভিক্ষতে কি কি হয়েছে, আপনি বাংলাদেশের চিত্রটা আপনি দেখবেন সেখানে, যে অনেক শিশুকে আপনি দেখবেন যাদের গোস্ত চামড়া তাদের হাড্ডির সাথে লেগে গেছে, মানে এরকম দুর্ভিক্ষ গেছে, লাখ লাখ মানুষ মারা গেছে। অথচ আমরা নিউজটা অনেকেই জানি না বা আমাদেরকে জানতে দেওয়া হয় নাই, আমাদের বইগুলোতে কি সেটা পড়ানো হচ্ছে না। এটা অনেক কারণ আছে, আমি সেদিকে যাচ্ছি না। তো আমরা এই যে যে কথাগুলো বললাম, এটা মূলত কারণ হচ্ছে আপনার হয়তো মনে হতে পারে যে আমরা এত কাজ করি, এত কিছু করি, তারপর আমাদের দরিদ্রতা বা আমাদের গরিবি যায় না কেন, আমাদের অভাব মুক্ত হয় না কেন। আমরা সে দেখা গেছে ছোটবেলাতে যে মানে খাবার দাবার করি, এখন বড় হয়েছি, টাকা পয়সা কামাই, এত হাজার টাকা আগের থেকেও বেশি টাকা কামাই না। আগে দেখা গেছে যদি ৫-৬ হাজার টাকা কামাই, এখন কামাই ১০,০০০ টাকা, তারপর ১৫,০০০ টাকা, তারপরেও তো দেখি আগের অবস্থানে আছে। আমাদের অবস্থানটা পরিবর্তন হচ্ছে না কেন? তার মানে আপনাকে এটা বুঝতে হবে, আপনার টাকার পরিমাণ বাড়লেও আপনি দেখতেছেন টাকার পরিমাণ বাড়তেছে, কিন্তু টাকার পরিমাণ আসলে বাড়তেছে না। আমাদেরকে আজকে যদিও এটা আলোচনা করার বিষয় না, তারপর একটু আপনাদেরকে হিন্টস দিই যে আপনি হয়তো জানেন কিনা, সারা বিশ্বের যত অর্থ সম্পদ আছে তারা দেখা গেছে এই সকল অর্থ সম্পদে তারা এটাকে সোনা আকারে তাদের ব্যাংকগুলোতে রাখছে। আপনি জানেন কিনা? তা না হলে তো দেখা গেছে মানুষ ইচ্ছাকৃতভাবে টাকা ছাপাবে আর সবাই বড়লোক হয়ে যাবে। কিন্তু না, আপনি ইচ্ছে করলে আপনার কাছে টাকার মেশিন থাকলেও আপনি ইচ্ছে করে টাকা ছাপাইতে পারবেন না। বুঝতে পারছেন? এটার একটা নির্দিষ্ট সীমা আছে। কেন? কারণ হচ্ছে এই যে এই পরিমাণ স্বর্ণ এক জায়গায় মজুদ আছে, বিশেষ করে ইহুদিদের কাছে, তাদের ব্যাংকে বা তাদের যে স্টোর আছে সেখানে কি থাকে, মজুদ থাকে। তারা আমাদেরকে দেখা গেছে ডলারের পাগল করে দিচ্ছে, টাকা কাগজের পাগল করে দিচ্ছে, আমরাও সেদিকে ঢুকি। জানেন কিনা আমি জানি না যে বাংলাদেশে যে এখন ১,০০০ টাকা আপনি দেখেন, এই ১,০০০ টাকা আসলে এটা ১,০০০ টাকা মূল্য না। আপনি আরো ১০ বছর আগে ১,০০০ টাকা দিয়ে যা কিছু পাইতেন, এখন আপনাকে সেগুলা পাইতে হইলে আরো ১,০০০ প্রায় ৩০০ কত টাকা আরো খরচ করতে হবে। তাহলে কি টাকার মান বাড়ছে না কমছে? কমে গেছে। তো আপনি এটা কেমনে, এটার কারণটা কি? কেউ একজন এটাকে নিয়ন্ত্রণ করতেছে। তো আচ্ছা, আমরা দেখা গেছে চাইলেও একদিনে সকল মানুষগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো না, আমরা যতই চেষ্টা করি না কেন। একদিনে, এক মাসে এগুলা নিয়ে একটা দীর্ঘস্থায়ী, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী কাজ। তবে আমরা কিছু করতে পারি যে যেটার মাধ্যমে দেখা গেছে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দিয়েছেন, অর্থ সম্পদ যা দিয়েছেন, সেটার মাধ্যমে আমরা সন্তুষ্ট থাকতে পারি, ঠিক না? আজকে এবং সেই অর্থের ভিতরে যাতে বরকত হয় আমরা সেজন্য দোয়া করতে পারি এবং সেজন্য ব্যবস্থা গ্রহণ করতে পারি।